নামাজের দরকার আছে না নাই? মাঝে মাঝে না প্রতিদিন? ফরজ করেছে কে? আর যদি কে? রাসূল বলেন যারা নামাজের জন্য উযু করতে যাবে, উযু করতে যায় শুধু উযুর শুরুতে যারা শুধু বিসমিল্লাহটা পড়ব, উযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা উযুকারীর জন্য আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে থাকে। রাসূল বলেন যারা উযু করতে যায় হাতটা ধৌত করব, হাতটা দিয়া জীবনে যত গুনাহ করছে উযুর পানির সাথে আল্লাহ বাটির মধ্যে ফেলে দিবে। উযু করার সময় যখন গড়গড় করে কুলি করে তখন ওই কুলির পানিটার সাথে আল্লাহ মুখের গুনাহগুলা ঝরাইয়া ফালায় দেয়। লাস্টের যখন শরীর থেকে পানির ফুটাটা ঝরে ওই ফুটাটার সাথে তার জীবনের গুনাহ জড়াইয়া দেয়। উযু করার পরে যখন বান্দা আসমানের দিকে তাকায়া কালিমায়ে শাহাদাত পড়ে তখন আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আল্লাহকে আপনারা ঠকাইছে আর ঠকাইছে। আমরা দূর থেকে উযু বালা করে করার না হুপুর থেকে নামাজ হারিয়ে যান গা, এটার নাম কথা? পবিত্রতা হইল উযুর চাবি, নামাজ উযু হইল নামাজের চাবি, নামাজ হইল বেহেশতের চাবি। লাইনটা মিলছে নি? আপনার উযু আছে, নামাজ আছে, সব আছে, কিন্তু আপনি মুইত্তা পানি নিছেন না। নামাজ তো হইছই, ঠিক নেই? তাইলে 1 নম্বরে জায়গা পাক, 2 নম্বরে জামা পাক, 3 নম্বরে শরীর পাক, 4 নম্বরে সতর ঢাকা, ঠিক আছে নি? তাইলে আপনি যদি সতর না ডাকেন হাড়ুর উপরে কাপড় তুলে নামাজ পড়লে নামাজ হবো নি? সাবধান করে দিলাম, লাইন হারায়েন না। পুরা প্যাকেজটার নাম রোজা, পুরা প্যাকেজটার নাম নামাজ, পুরা প্যাকেজটার নাম আল্লাহর ইবাদত, পুরা প্যাকেজটার নাম নবীর মহব্বত, পুরা প্যাকেজটার নাম মা বাবার খেদমত, পুরা প্যাকেজটার নাম আউলিয়া কেরামের সহবত। আপনি যদি শুধুমাত্র একটা লেভেলে থাকেন নারায়ে তাকবীর আর নারে রিসালাত কর না, আপনি ওলি আল্লাহর মাজার ভাঙতে যান গা, তাহলে বুঝা গেল ডাল মে কুছ কালা है। ঠিক কি না বলেন? কথা কি অস্বীকার করতে পারবেন? জি না। যদি কি আল্লাহর মাজার ভাঙা লাগে কি মুসলমান হইতে পারে? না। যদি কি নবীর বিরুদ্ধে কথা কয় কি মুসলমান হইতে পারে? না। তাহলে বুঝা গেল 1 থেকে 100 হলে 100 হয়, 1 থেকে মাঝখানে 10 বাদ দিলে 100 হয় না। বিধানগুলো একটার পর একটা 100 পর্যন্ত বাস্তব। এটা হইলে নাসিরুদ্দিন শিপাশালার মাজার আস্থা দেখি, নাসিরুদ্দিন শিপাশালার মাজার আস্থা দেখি কইটা খান খান করে দেব, সুরের মতন হুট করে যায় ভাঙ্গা সুরের মতো ফলে যাসগা। আমি আজকে দিনের বেলা কইছি ইন্ডিয়ান গভর্নমেন্টকে বিক্ষোভের নামে যারা দোকানপাট লুটপাট করছে এদেরকে আইন রাখা আনার জন্য। দেখলাম যে আজকে কয়েকটা জুতা চুরি আনছে, বাটা জুতা চুরি করছিল ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করতে যাইয়া, দোকান থেকে যাইয়া বাটা জুতা চুরি করছিল, পরে বাটা জুতার সামনে সাজাইয়া 5 জন আসামের এই ছবি টুবি তুলে ভাড়াইছে যে মাশাআল্লাহ এই দেশে জুতা চুর ধরছে। কিন্তু আমার কত হইলো প্রকাশ্য দিনে দুপুরে 89টা মাজার যে ভাঙলো, একটা আসামি ধরলেন না কেন? সারা দুনিয়া বুঝান, আমার পারতেন না। আমি তাহির হুজুর সোজা কথা আবারও বলি, প্রত্যেকটা মাজার পাথর দিয়ে বানাই দিতেইব। যারা ভাঙছে ফুটেজ আমার কাছে আছে, সব রাখছি ল্যাপটপে। 1 মাঘে শীত জানা করে দিলাম, স্বাধীনতার আগে এবং পরে কোনোদিন কেউ মাজারের মধ্যে আগুন লাগাইছে না, কোনোদিন কোনো মাজার ভাঙছে না। তো যারা যে আমলে সে মাজারটা ভাঙছে, এই আমলে যারা জবাবদিহিতার থাকার, এরা কিন্তু 10 বছর না 20 বছর পর হইলে জবাবদিহি করতে হবে। এই দেশ আল্লাহর ওলির দেশ, বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, গোলাপ সাবাবার দেশ, শালি বগদাদির দেশ, গরিবুল্লাহ শাহর দেশ, আমানত শাহর দেশ, শাহপরানের দেশ, গোলাপ সাবাবার দেশ, ফরিদুদ্দিন শাহর দেশ, কেল্লা শাহর দেশ। এই দেশে ওলি বিদ্বেষের জায়গা হবে না। হাত তোলা বলুন ঠিক না বেঠে? আপনি নামাজও পড়বেন, ওলির মাজারও ভাঙবেন, এটা কি মুসলমান? আপনি নামাজও পড়বেন আবার সুদ খাইবেন, আপনি মুসলমান? নামাজও পড়বেন ঘুষও খাবেন, আপনি মুসলমান? নামাজ পাইবেন মানুষের খুন করবেন, আপনি মুসলমান?
তো মুসলমানের সংখ্যা কি 1 থেকে 100, মাঝখান থেকে কাট হতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমরা নামাজের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক দইরা অর্ধেক সাইরা উম্মা মুহে এক কথা, ফিহেডের ভিতরে আরেক কথা। কোনো সমস্যা নাকি? আপনারা যে কমেন্ট করছিলেন, হ্যাঁ করছি এবং যে ক্ষমা চাইতেছে হেও শুননি, ক্ষমা চাইতেছে সবার সামনে আপনার সাথে একটা কথা বলবো। কম মাপ চাইতেছে, মাপ চাইতেছে নেন আসতে। আচ্ছা যাই হোক, আমাকে যিনি ফেসবুকে হুমকি দিছিলেন তিনি এখন ফোন দিছেন, আমরা শুনবো। আমরা তো তার জন্য দোয়া করছি না? এখন শুনি তার অভিব্যক্তিকে, সে দাওটাও রেডি করছে না কি রেডি করছে, একটু দেখ গেল কি কয়। কথা বলো তুমি, কথা বলো। জি হুজুর, আমি তো আমার মোবাইলে আমার এইটা তো এই মোবাইলটা রাখিয়া আমি তো গেছিলাম হুজুর একটু বাহিরে। আমার ঘরের মধ্যে মোবাইল ছিল, আমার ডাটা চালু ছিল এবং লক খোলা ছিল। তো হুজুর এই মোবাইলে না জানি আমার কে জানি কমেন্ট করছে আপনার বিরুদ্ধে। আমার এলাকাতে হুজুর আপনার জন্য আমি কত মারামারি কি ঝগড়া তোমার সাথে প্রতিদিনই চলে। তাই হুজুর খারাপ, শুধু তারা বলে তোর সাথে হুজুর ঝগড়া। আমি সোনারগাঁয়ে থাকি, সোনারগাঁয়ে কিছু লোক আছে তারাও আপনার বিরুদ্ধে করে, আমি তাদের সাথেও ঝগড়া করি, তাদের সাথে আমি বলিও না। হুজুর সমাজ থেকে আপনার বিরুদ্ধে আমি লিখবো, এটা তো বিশ্বাস হয় আপনার, তাহলে তো আপনি করবেন ইনশাল্লাহ। হুজুর ইনশাল্লাহ আপনার বিরুদ্ধে আমার লেখার কোনো প্রশ্নই আছে না। আপনার জন্য হুজুর এলাকার মধ্যে কত ঝামেলা করি মানুষের সাথে, যে তাহির হুজুরের সাথে আপনার বিরুদ্ধে কত মানুষ কত কথা হয়। তো হুজুর আপনি যদি মন থেকে মাফ না করেন তাহলে হুজুর আর মাফ হতো আমার হবে না। আপনি যদি মাফ করে দেন, আমার ভুল হয়েছে মোবাইল আপনার কাছে দেওয়া, মোবাইলটা দেওয়াতে আজকে আমার এই অবস্থা হইল। আপনার সাথে যদি আমার জীবনে কোনো মাত হয় নাই, আপনার একটা শখ আছে যে আপনার সাথে আমার জীবনে একবার কথা হয় মূলত এই স্বপ্নটা আজকে আমার পূরণ হইলো। আরেকজন এই কাজটা করছে আমার মোবাইলটা নিয়ে, আমার লক কেউ জানে না, লক খোলা কিন্তু আমি গেছিলাম বাইরে, আর এটা কে জানি দেখেছি। আচ্ছা যাক, তুমি কি তো তুমি যে আসলে যা তথ্য এবং বিবৃতি দিচ্ছ ঠিক আছে, মোবাইল একটু সতর্কতার সাথে রাখবা। আর বিশেষ কথা হলো যে কোনো মোবাইলের সিকিউরিটি রাখবা। তোমার কি যে বলে, তোমার মোবাইল যেন কেউ নিয়ে যেন এরকম অশালীন কথা লিখতে না পারে। তবে তুমি যদি কখনো সুযোগ পাও তাইলে ইনশাল্লাহ অবশ্যই রাখো, যদি সুযোগ পাও তাহলে ইনশাল্লাহ অবশ্যই দেখা করবা। আর একটু সাবধানতার সাথে চলাফেরা করবা। হ্যাঁ সাবধান। তোমার মোবাইলে ঢুকতে বলছি আমার আইডিতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সম্মানিত শ্রোতাবিন মণ্ডলী, আমি ওয়াজের শুরুতে যেভাবে বলছিলাম যে একটা ছেলে আমাকে বলছিল আজকের মাহফিলে কাফনের কাপড় নিয়ে আসার জন্য, আমার ওয়াইফ বিধবা হবে, এরকম মর্মে যে কমেন্টস করছিল, আমি খুব তার জন্য দোয়া করছিলাম আল্লাহর জন্য তারা হেদায়েত করে। কিন্তু এখন আমরা শুনতে পারলাম যে তার মোবাইলে কে বা কারা নিয়েছিল, নেওয়ার পরে সে মোবাইলে কে নাকি কমেন্টসটা করে দিছিল। তো কমেন্টসটা করে দেওয়ার কারণে সে বুঝতে পারে নাই, সে এখন আপনাদের কাছে ক্ষমা চাচ্ছে এবং আমার কাছেও ক্ষমা চাচ্ছে। তবে আমি আশা করব আগামীতে তুমি যে কোনো সময় লেখালেখির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবা, ফেসবুকটাও একটু সাবধানে করবা। হ্যাঁ আচ্ছা, তোমার আমি একটা প্রশ্ন করি, এটা কি তোমাদের ফ্যামিলির কেউ লেখছে মনে হয় নাকি বাইরের কেউ হতে পারে? আমার পরিবারের যারা আছে, আমার আম্মা যারা আছে সবাই আপনার ভক্ত। আচ্ছা তাইরুজের ভক্ত হলে শোনো, তাইলে তুমি তো বুঝতে পারছো যে তোমার আইডি থেকে আমাকে বাজে কমেন্টস করা হয়েছে, হত্যার হুমকি দেওয়া হয়েছে। তুমি এত ঘন্টা হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়েছে প্রায় লেখছে, এখনো কমেন্টসটা যে আমার টাইম লাইনে আছে এটা কাটলা না কেন? কাটার জন্য হুজুর আমি তো এত গেল না, যখন আপনার এই যে এই সোয়াইব হুজুর ফোন দিছে যে তোমার আইডি থেকে এরকম ভাই, তুমি তো এরকম ভাই করার কথা না। আচ্ছা তুমি তাড়াতাড়ি, তুমি হ্যাঁ বুঝতে পারছি, তোমার এটা এখনো আমল নামা ঝুলে রয়েছে আর কি, আমল নামা এখনো ঝুলে রয়েছে। তুমি এটা এই টাইম লাইন থেকে এটা যদি ভালো মনে করো সরাই দাও, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো, দাওয়াত রইল। আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি, যাই হোক আমি একটা কথা বলি, সে আমার কাছেও মাপ চাইছে, আপনাদের সবার কাছে মাপ চাইছে, তারে আমরা মাফ করে দিই। ইসলামের সুন্দর এটা হুজুরও মাফ করে দিয়েছেন আশা করি, এবং এটাই সুন্দর হবে। আমরা যাক ঠিক আছে,
ঠিক আছে, তাইরে হুমকি দিব, এটা মাটির তলে থাকলেও বাইরে করে লইব। যাক, আল্লাহ পাক সকলকে হেদায়েত নসিব করুক, আমিন কন। আর আমিন কন। তো যাই হোক, আমি তার আইডিটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে দিয়েছিলাম আসতে আসতে, তো এখন হয়তো নাই, মা আবার এইটা কাটসাট করতেইব। যাই হোক, আল্লাহ যেন তাকে হেদায়েত নসিব করে এবং তাকে যেন নিরাপদ রাখে অনিষ্ট থেকে, আল্লাহ কবুল করুক, আমিন কন। যাই হোক বাবার, আমার এই আমার আইফোনটা 11:34। আচ্ছা যাই হোক, আমি যেদিকে গেছিলাম, আপনি কি কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? যাক, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা